জেলা সফরে মুখ্যমন্ত্রী, সরাসরি নজর রাখবো। রায় হওয়ার আগে তো কিছু বলবো না, তার ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম, সবাই করেছে। সুতরাং এটা জাজেদের উপর নির্ভর করে এবং কিভাবে কেস সাজানো হয়েছে। আমরা তো পরপর 3টে কেসে ফাঁসি করে দিয়েছি এবং আমাদের পুলিশ 54 দিনের মধ্যেও করেছে। আমরা প্রত্যেকটাই 53-54 দিনের মধ্যে করেছি, কিন্তু জাজেরা একটু টাইম নেয়, তার কারণে তাকে দেখতে হয় আফটার এটা জুডিশিয়ারিকেও আমি থ্যাঙ্কস জানাই এবং আমাদের টিম অফ ইনভেস্টিগেশনকেও টাইম জানাই। সেরকম এই কেসটাকেও আমরা বিচার চাই সঙ্গে। এই পর্যন্ত দিদি, পরিবারের লোক বলছে যে আরো কেউ যুক্ত আছে। যে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামীকাল আলিপুরদুয়ারে সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। তবে উত্তরবঙ্গে এই সভা যথেষ্টই তাৎপর্যপূর্ণ, কারণ আমরা দেখেছিলাম যে লোকসভা নির্বাচনেও কিন্তু উত্তরবঙ্গে বিজেপিকে পর্যদস্ত করেছিল তৃণমূল কংগ্রেস, এবং বিধানসভাতেও আমরা দেখেছি মাদারিহাট বিধানসভায় ভালো ফল করেছিল তৃণমূল কংগ্রেস মাদারিহাট বিধানসভা। এবং এই মুহূর্তের যে ছবি আপনারা দেখলেন, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা। নতুন বছরের শুরুতেই জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের সেই ছবি দেখছেন, উত্তরবঙ্গের 3টি জেলায় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এবং একাধিক কর্মসূচি রয়েছে এবং প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। আগামীকাল আলিপুরদুয়ারে সভা রয়েছে মুখ্যমন্ত্রীর। এর আগে আমরা জানি যে আলিপুরদুয়ারে গতকালই আমরা দেখেছি পুলিশ প্রশাসনের আধিকারিকরা আলিপুরদুয়ারে প্যারেড গ্রাউন্ড, যেখানে সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সভাস্থল পরিদর্শন করেন এবং সভা ঘিরেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। একাধিক কর্মসূচি রয়েছে তার। অন্যদিকে উত্তরবঙ্গে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে, পাশাপাশি মাদারিহাট বিধানসভা নির্বাচনেও তৃণমূল ভালো ফল করেছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর যথেষ্টই তাৎপর্যপূর্ণ। নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন ডুয়ার্সে পালন হচ্ছে। আগামী দার্জিলিংয়ে 2-3বার পালন করেছি, কিন্তু ডুয়ার্সের মানুষেরও তো একটা প্রতীক্ষা থাকতে পারে। সুতরাং তাদের সম্মান দিয়ে এবার ডুয়ার্সে আমরা করে তারপরে আসবো। তারপরে 26শে জানুয়ারি আছে, তোমরা জানো। 28শে জানুয়ারি বই মেলা আছে, তারপরে আমাদের 5-6 তারিখে বিজিবিএস আছে। সেরকম প্রোগ্রাম চলবেই আছে। আজকে তো রায়, দেখো আমি আগে রায় হওয়ার আগে তো কিছু বলবো না, তার ফাঁসির দাবিতে আমি নিজেও মিছিল করেছিলাম, সবাই করেছে। সুতরাং এটা জাজেদের উপর নির্ভর করে এবং কিভাবে কেস সাজানো হয়েছে। আমরা তো পরপর 3টে কেসে ফাঁসি করে দিয়েছি এবং আমাদের পুলিশ 54 দিনের মধ্যেও করেছে। আমরা প্রত্যেকটাই 53-54 দিনের মধ্যে করেছি, কিন্তু জাজেরা একটু টাইম নেয়, তার কারণে তাকে দেখতে হয় আফটার এটা জুডিশিয়ারিকেও আমি থ্যাঙ্কস জানাই এবং আমাদের টিম অফ ইনভেস্টিগেশনকেও টাইম জানাই। সেরকম এই কেসটাকেও আমরা বিচার চাই সঙ্গে। এই পর্যন্ত দিদি, পরিবারের লোক বলছে যে আরো কেউ যুক্ত আছে।